কোন রেকর্ডিং চাইছিলা? স্যাটারডে। স্যাটারডে কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখ কয়টা আছে ক্লাস? 12:30 দিকে। এটা ডাউনলোড না করলে কিন্তু চলে যাবে, বুঝছো? ওকে, আজকে আর দেরি করবো না, কারণ অনেক টপিক বাকি। I already started class, so give your full attention. এই বলো স্টেশন, সবাই রেসপন্স করো, বলো আগে বলো ডিফ্রাকশন গেটিং এর ফর্মুলা কি? জি সাইন থিটা ইকুয়ালস টু এল ল্যামডা। আচ্ছা, এবার বলো স্টেশন ওয়েভ হইতে কি লাগে? টু প্রোগ্রেসিভ ওয়েভ মুভিং ইন অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার? ওকে, ইন্টারফারেন্স অফ দেম মেক স্টেশনারি ওয়েভ, তাই তো? ওটিরে আমরা ডিটেলস পড়াইছিলাম আগের দিন, আজকে আরো ডিপে যাইতে হবে। দেখো ওয়ালাইকুম আসসালাম। কই থাকো, আসো না? হ্যাঁ, ও থ্যাংক ইউ, আমি খুঁজতেছিলাম। এই আমরা শুরু করে দিছি, দেখো কোথায় যেন ছিলাম। গার্লস ডোন্ট টক। শোনো, আমরা বলছিলাম কি, এই কোন পর্যন্ত ছিলাম বলো? টিভি দেখা যাচ্ছে না।
আচ্ছা, আমরা কতদূর পড়ছি বলো? এটা শেষ না? এই ফোর্স ভাইব্রেশনও পড়ে ফেলছি, এটা পড়ছি। আচ্ছা, প্রথম প্যাটার্নটা কি হয়? ইকুয়াল টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তারপরটা কি? ডাবল। তারপরটা কি? ট্রিপল। আচ্ছা, এটা পড়ি নাই তাই না? ওকে, মনে রাখবা, একটা স্টেশন ওয়েভ হইতে কয়টা ওয়েভ যেন লাগে? ওই দুটো ওয়েভ কিসের ভিতর দিয়ে দৌড়ায়? তাই না? ওটা কিসের ভিতর দিয়ে দৌড়ায়? স্ট্রিং এর ভিতর দিয়ে। ওটার স্পিড আছে না? ওই স্পিড হচ্ছে √T/μ। যে কোনো একটা স্ট্রিং এ any progressive wave move at a speed v equals to √T/μ. Correct? Okay. ওকে, নাও যেটা আমরা বলতেছিলাম, দেখো, এই ভি কি বলো, ভলিউম না স্পিড? পি কি? কোন টেনশন বলো? মানে কি? এই লোডটার ওয়েট, রাইট? এখানে লিখে রাখো ওয়েট অফ লোড। এখানে লিখো, এখানে লিখো ওয়েট অফ লোড। সবসময় না, বাট মোস্ট অফ দ্য টাইম। ওয়েট অফ লোড, ঠিক আছে? এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো। মিউ কি? ম্যাস পার ইউনিট লেন্থ, মানে কি? ওকে, বাট ম্যাস পার ইউনিট লেন্থ অফ ওয়্যার মানে কি? এই যে চিকন তারটা আছে না, এটার 1 মিটার কাটো। তারপরে স্প্রিং, কি বলে, ইলেকট্রনিক ব্যালেন্সে দাও, একটা স্মল ম্যাস পাবা না? বুঝছো তো? হ্যাঁ, মনে করো এই যে স্ট্রিং, এটার 1 মিটার লম্বা, একটা ওয়্যার। গিটার স্ট্রিং দেখছো না? গিটার স্ট্রিং 1 মিটার কেটে নিয়ে কি করলা? ব্যালেন্সে রেকর্ড করলো। অথবা যে কোনো লেন্থের নিলা, ইন্ট্রি মেথডে বের করা যাবে না? হ্যাঁ, এম ম্যাথ যদি এল লেন্থের হয়, তাহলে M/L কি? মিউ না? তাই না? ম্যাথ পানির লেন্থ। সো এখানে লিখে রাখো মিউ ইকুয়ালস টু M/L। এল হচ্ছে কি? লেন্থ অফ ওয়্যার, আর এম হচ্ছে ম্যাস অফ ওয়্যার। কপি করে লেখো, সুবিধা হবে। লেন্থ অফ ওয়্যার, এম হচ্ছে ম্যাস অফ লোড না, ম্যাস অফ কি? ওয়্যার। ম্যাস অফ লোড না, ম্যাস অফ লোড কিন্তু টি, মানে লোডের ওয়েট। সবাই বুঝলাম? এখন দেখো কি বলছে। স্পিড অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইন স্ট্রিং ইজ ভি। ইউজ দিস ইকুয়েশন, হাতে লেখা না বুঝলে রিকভার করো, and the concept of standing wave to show that fundamental frequency of string tied at two ends can be expressed as this. আচ্ছা, আনসার দেয়া আছে। যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে হয়, সেটা ফোর্সিং হোক, নর্মাল কেস হোক, লুপ কয়টা হবে? একটা। মুখস্থ করো, ফান্ডামেন্টাল বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে লুপ কয়টা? একটা। তুমি বলো, এই লুপের একটা লুপ হলে এই লেন্থ ইকুয়ালস টু কি? টু ওয়েভ লেন্থ, সিঙ্গেল ওয়েভ লেন্থ না হাফ ওয়েভ লেন্থ? হাফ। কেন? নোড টু নোড ডিস্টেন্স কি? ল্যামডা না ল্যামডা/2? ল্যামডা/2। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি বলো? 2L। এই যে করে রাখছি। এখন বি ইকুয়ালস টু কি বলো? কিন্তু এফটাকে এফ নট লিখছি কেন? বিকজ সিঙ্গেল লুপ হলে এফটা এখন আর জেনারেল এফ না, এটা ফান্ডামেন্টাল। যে কোনো গিটার স্ট্রিং প্লাগ করলে এমনি এমনি যে ভাইব্রেট করে না, ওটা ফিক্সড ফ্রিকোয়েন্সি। মনে করো সাতে টিউন করছো, তাহলে সার কিন্তু একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি আছে, 256 না কত যেন। বুঝছো তো? এটা ফিক্সড, ওইটাই এখন এফ নট।
তাহলে আমি এখানে ভি এর জায়গায় এটা ইউজ করছি। না, ভি এর জায়গায় কি √T/μ এফ নট। ল্যামডার জায়গায় কি লিখছি 12। কোত্থেকে আনছি এই যে। তাহলে অ্যারেঞ্জ করলে কি হলো 1/12 √T/μ শেষ। বুঝছো? এখন বলো লেন্থ কমলে ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? কে কে গিটার বাজাইছো? স্প্যানিশ? অ্যাকুস্টিক কোনটা, যেটা ওই যে ফিঙ্গার নিয়ে টুনটুন করে? না, নর্মালটা। নিজের একটা হাত দিয়ে লেন্থ কমায় বাজানোর সময়, হাত দিয়ে স্ট্রিং এর লেন্থ কি টাচ করেছো না বিটে? হ্যাঁ, তাহলে তুমি যখন এদিকে শর্ট করে দিলা লেন্থ, ফ্রিকোয়েন্সি বাড়ে না, শার্প হয় না? বুঝো নাই? গিটারে এই যে যারা দেখছো, গিটার দেখবে এরকম বিট থাকে, এরকম বিট থাকে। তো হাত দিয়ে এরকম প্রেস করে কি করে, ইনারে ভিতরের দিকে কোনো বিটে টাচ করানো, মানে কি অ্যালাওয়েবল লেন্থ ভাইব্রেশন কমায় দিলা না? তাহলে লেন্থ কমলে দেখবা শার্প সাউন্ড হয়। বুঝছো তো? তার মানে স্মলার এল হায়ার পিচ। তুমি যদি স্পেকটাকে টাইট দাও, স্ক্রুটাকে টাইট দাও, টেনশন বাড়ে না কমে? তাহলে টেনশন তো উপরে, টেনশন বাড়লে হোক √, বাট টেনশন বাড়লে অবশ্যই এফ কি করবে, বাড়বে। জানো তুমি, স্ক্রু টাইট দিলে শার্পনেস সাউন্ডের বাড়ে না কমে? বাড়ে। এবারে 6টা তার আছে, চিকন তারের মিউ কম না বেশি? কম। থিনার ওয়্যার না 1 মিটার তারের ম্যাচ কম হবে না? তাহলে চিকন তারের সাউন্ড শার্পার নাকি লেস শার্প? শার্পার। সবথেকে মোটা যেটা ওটা কি লো পিচ, আর যেটা চিকন ওটা কি হাই পিচ। মিলে গেল না সব? মেরে এই ম্যাথটা করো, কুইক। এটা ফোর্সিং না, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হ্যাং করে রাখছো, তারপরে ওটাকে প্লাগ করছো, তাহলে একটা সিঙ্গেল লুপে ভাইব্রেট করবে না? করো। সময় নেই। এক্সপ্লেন হাউ স্ট্যান্ডিং ওয়েভ ইজ প্রডিউস, এটার আনসার আমি বলি। লিখো, এই কোশ্চেনটা এভাবে করুক, এই সিচুয়েশনে করুক, আনসার একই। বুঝছো তো? তো মুখস্থ করো, এটা একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হাউ স্ট্যান্ডিং ওয়েভ ইজ প্রডিউসড। এই যে এটা হাইলাইট করে রাখো, আনসারটা লিখো। লিখো ওয়েভ রিফ্লেক্স at the end point of string. লিখছো? নেক্সট লাইন 3 মার্কের থাকে। Incident and reflected wave incident and reflected wave have same speed and frequency. স্যার Incident ফার্স্ট লাইনটা আবার রিপিট করবেন? wave reflects at the end point of string. বুঝছো? পরের লাইন মনে রাখবা, একই স্ট্রিং এ দুটো প্রগ্রেসিভ ওয়েভ না এখন, একটা ইনসিডেন্ট আর একটা রিফ্লেক্টেড, এদের স্পিড, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি কোনোটাই ডিফারেন্ট হতে পারে না, মেনশন করতে হবে। লেখো ওয়েভ লেন্থ, লিখছিলা? না, ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি দুইটা বললেই হয়, কেন ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না? তাও তিনটাই বলে দাও, যদি একটা মিস হয়। অ্যামপ্লিটিউড বলবে না,
অ্যামপ্লিটিউড যেটা রিফ্লেক্ট করে অলওয়েজ উইক হয়। তাহলে লেখো স্পিড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। লিখছো of reflected wave is same as the incident one. লিখছো is same as the incident wave. লিখছো এবার লিখো ইন্টারফারেন্স অফ দেম, দুই সেটে এমনি প্যারা আছি, পিছনে বসো, সামনে বসে আছে একসাথে। আপনার কাছে থাকা সব পড়া। ওরা তো দেখবে না তোমার জন্য। ওরা সামনে বসে। লিখছো লিখো ইন্টারফারেন্স অফ ইনসিডেন্ট অ্যান্ড দেম, না পুরোটাই লেখো ইন্টারফারেন্স অফ ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড ওয়েভ। আধা ঘন্টা পরে কোত্থেকে আসে এগুলা? লিফট কাজ করতেছে, আটকায় ছিলাম স্যার। নষ্ট করে ফেলছো ওরা। বুঝছো? থাক। লিখো ইন্টারফারেন্স অফ ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড ওয়েভ। লিখছো মেক স্টেশনারি ওয়েভ, নোড এন্টিনোডের নাম নিলে মার্ক কাটবে। আরো একটু বলবেন? ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স অফ incident and reflected wave make stationary wave pattern producing nodes and antinodes, producing nodes and antinodes। বুঝছো তো? এই নোডস অ্যান্টিনোডস কেমনে হলো এটা এখানে বলা লাগবে না। যদি সেপারেট কোশ্চেন করে হাউ নোডস আর মেড, তখন বলবা কি ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড ওয়েভ মিট antiphase or okay and cancel each other out by destructive interference. Antinode কেমনে হয়েছে? ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড ওয়েভ মিট ইন ফেজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা সেপারেট কোশ্চেন না করলে দরকার নেই। যদি দেখো 6 মার্ক তখন আমার বলে দিবা, নর্মাল এটা 3 মার্কের থাকে। ক্লিয়ার? নোড অ্যান্টিনোড মেনশন করাই লাগবে। ওকে আচ্ছা, ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ। ফর্মুলা কি? বি ইকুয়ালস টু রুট ওভার, ওকে তাহলে টেনশন কি? আচ্ছা আগে মিউ বের করি। মিউ ইকুয়ালস টু কি বলছিলাম? এম বাই এল। মিউ ইকুয়ালস টু এম বাই এল। এম কত? না, ভালোভাবে পড়ো। রাইট, এটা ওয়ারের ম্যাস। 2.5 কি লোড, এটা টেনশন। তো কত হবে? 0.022 ডিভাইডেড বাই লেন্থ কত স্ট্রিং এর? তাহলে কত হয় বলো? ম্যাস পার ইউনিট লেন্থ কেজি পার মিটার। মনে রাখবা তোমাদের ব্ল্যাঙ্ক স্পেসে বেশি সিগনিফিকেন্ট দেবা, কিন্তু ফাইনাল আনসার ওয়ান অ্যান্ড অনলি টু। একদম কোনো চিন্তা ভাবনার দরকার নেই। রিসেন্ট পেপারে সব টু। ডেটা কি ছিল? এটা শুধুমাত্র ইউনিট 3-তে। 1 আর 2-তে চোখ খোলা রেখে, বুঝো কেমনে লাগবে, স্পেসিফাই করে দেয়। চোখ খোলা রেখে 2 ফিগার দিয়ে দিবে। মাঝে মাঝে তো স্পেসিফাই করে 3 তাহলে আর কি করবা? তাহলে 3 লিখবো। ইউনিট 3 টা কবে শুরু হবে? হ্যাঁ স্যার ইউনিট 3 লাগবে স্যার প্লিজ। হয়েছে? এবারে টেনশন ক্লাস থেকে বের করে দিব। এমজি এটা কত বলো? 2.5 টাইমস কি 9.81 কত হয়? ইউনিট কি? নিউটন। এবারে ভি ইকুয়ালস টু কি রুট ওভার টি বাই মিউ। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো you have a tendency of doing this sum directly. Don't do this.
লাস্ট ইয়ার আমি পেপার দেখছি, ফ্র্যাকশন মার্ক দেয় না, কমায় দেয়। এই এই যে স্টেপ করছো না, এই স্টেপে মার্ক আছে। এখানে বিগার ফিগার রাখবা, কারণ এটা ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন। কিন্তু এই যে এই ক্যালকুলেশনে ইন্টারমিডিয়েট মানে মাঝখানে মার্ক আছে একবারে করে। ভালো স্টুডেন্ট, আগের বার বিআইটির, হ্যাঁ, এটু দিয়ে ওষুধ চলে গেছে। ওর এই ফ্র্যাকশন মার্ক দেয় নাই। কত মান ও কি করছে, একবারে যে এটা এমজি করে একবারে করা যাবে না, কিন্তু একবারে করছে, মার্ক দুইটা কাটে আচ্ছা, দিছে, একবারে 2 করার মার্ক। সময় যদি আমরা টি এর মধ্যে ওই ইকুয়েশনটা লিখি 2.5 ইনটু 9.81, ওই জন্যই কাটছে মার্ক, বুঝছো তো? এই জন্য একদম পার্ট পার্ট না, কিন্তু এই যে দেখলেই তো বোঝা যায় কোনটা স্টেপ, স্টেপ গুলা দিয়ে দিবা। কত আসে বলো? 42.2 মিটার পার সেকেন্ড, কিন্তু আনসার শো করব কত, 2 ফিগারে 42। ডোন্ট গিভ 0.2, অভ্যাস করো এখন থেকে, বুঝছে? এখন বলছে ডিটারমাইন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, কেমনে বলো? হ্যাঁ, এফ ল্যামডা, ল্যামডা কত নিব সিঙ্গেল লুপের জন্য? 12। ফান্ডামেন্টাল বললেই দুইটা, একটা লুপ, ফান্ডামেন্টাল ওয়ার্ড নাম নিলেই একটা লুপ কাউন্ট করতে হবে, বুঝছো তো? তাহলে যখনই ফান্ডামেন্টালের নাম নিছে ওয়েভলেন্থটা বের করে নিব। 3 নম্বরে ফান্ডামেন্টালের নাম নিছে, তার মানে ল্যামডা হচ্ছে ডাবল অফ দিস। এটা কি ওয়েভের অর্ধেকটা না? তাহলে এটা কত, 1.6, তাহলে ল্যামডা হচ্ছে কত, 3.2 মিটার। এখন বি ইকুয়ালস টু লিখো এফ নট ল্যামডা, বি ইকুয়ালস টু এফ নট ল্যামডা। বুঝছে? বি ইকুয়ালস টু কি, এফ নট ল্যামডা, কত হয়, 13.11। তো দিতে পারবো না, 30 পাই না, এটা দিতে হবে। ফাইন্যান্সের মধ্যে প্রতি মিনিট ফাইনাল আনসার দিবা না, তার আগে দিবা, বুঝছে? ওকে, গো টু নেক্সট কোশ্চেন। বুঝে বলবো, বুঝে বলবো এভরিবডি? নাও দেখি এটা কে পারে। মনে একবার, রেজোন্যান্স হইলে লুপ হবে, রেজোন্যান্স না হলে স্ট্রিংটা স্ট্রেট থাকবে, রাইট? প্রথমে বলছে এই সিচুয়েশনের ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। এই যে এই সিচুয়েশনের ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। এখন বলছে স্পিড বার করে, দেখি কে পারে। জিজ্ঞেস করি।
পিরিয়ড কেন বলবি? ভাই তোমার কি বলছে? 120 meters per second। আরে এবার আমি তো মাফ করে দিলাম। বলো। 120 meters per second আসছে। আমরা বলছি না বুঝছে? ওকে। So what does this speed mean? Speed মানে হচ্ছে কি v meter per second, speed equals to distance divided by time। আচ্ছা বলো কত আসছে স্পিড? meter per second। আচ্ছা ঠিক আছে, নিচে অনেক ড্রয়িং করতে হবে, জায়গা নষ্ট করো না। আমার best to the power negative 1। মনে করো আমার এইটুকু জায়গা লাগবে। Very easy math। এখন উপরের পার্টের জন্য প্রথমে ল্যামডা বের করছো কত? 60 সেন্টিমিটার বা 0.6 মিটার। দেন ভি ইকুয়ালস টু এফ ল্যামডা 60 ইন্টু 0.6 কত? 36 মিটার পার সেকেন্ড। এখন এটা কি ওয়েভ? স্টেশনারি ওয়েভ না? আমি যদি বলি আমি স্টেশনারি, আমার স্পিড কত? 0 meters per second। কিন্তু এখানে তো 36, ননসেন্স হয়ে গেল না? কি বলো? ননসেন্স না স্যার, এটা স্পিড আসলে 36 meters per second। এখন কি তাহলে কনটেক্সটে তো জিরো হওয়ার কথা। আমি যদি বলি যে একবার বললাম যে কার ইজ স্টেশনারি, আর একবার বললাম স্পিড অফ দ্য কার 36, কন্ট্রাডিক্টরি না? কি বলো? স্যার ওটা ওর দাঁড়াও, ওর নাম থামো, তুমি পারবে না, বলো। speed of the particles oscillating inside the wave, that's what we're না, পার্টিকেলের স্পিড কি কনস্ট্যান্ট হয়? একটা ট্রান্সভার্স ওয়েভে যে পার্টিকেল অসিলেট করে, ইজ ইট কনস্ট্যান্ট স্পিড? তাহলে ইজ দিস স্পিড অফ দ্য পার্টিকেল ইনসাইড? না, ওটা তো ফিক্সড না, এটা তো একটা কনস্ট্যান্ট স্পিড। কে পারবে? তুমি বলো, পারবা? ভয় পাও না, ভরসা রাখো। স্যার মেইন কথা হচ্ছে কি ও তো স্টেশন, আমি বলি আমি স্টেশন। মেইন কথা হচ্ছে ওর নামই হচ্ছে স্টেশন। থামো না। it does not mean যে ওর আচ্ছা থাক, এখন সময় নাই। ওকে, না হয় নাই। পুরো আবার স্টেশন ওয়েভে এনার্জিও কনস্ট্যান্ট, এনার্জিও কনফাইন্ড থাকে, ঠিক আছে? আচ্ছা কেউ পারো নাই? স্যার আফিফ, তুমি আনসারটা বলে দাও, তোরে মানা করছি। চুপ। হ্যাঁ হয়েছিল আনসার। এই স্যার Hello, sir. আমরা চুপ কোনটা অ্যান্সার দিব? স্যার প্লিজ প্লিজ এক সেকেন্ড বলি। It's because two waves together make the stationary wave, right? Exactly। এই ওয়েভটা কি এমনি এমনি হয়েছে? কখন বলছো? তা তো আর বলতে পারলো না পরে। আচ্ছা যাই হোক, বলতে পারলে ভালো। শোনো, ওকে, এই অনলাইনে সবাই বুঝছো তো? এই যে স্টেশন ওয়েভ, এটা কি কোনো অরিজিনাল ওয়েভ না ইন্টারফারেন্স? কাদের? ওই যে ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ওয়েভ, ওদের ওরা প্রোগ্রেসিভ না, ওদের স্পিড আছে না? এই স্পিডটা ওদের দুইটারই, বুঝছো তো? ভি ইকুয়ালস টু রুট ওভার টি বাই এম। এটা স্টেশন ওয়েভের স্পিড না, স্টেশন ওয়েভের তো স্পিড মিনিংলেস। এটা যে ওয়েভ দুটো ওদেরকে ওরে বানাইছে তাদের স্পিড। এটার আনসার লিখো। স্টেশন ওয়েভ হ্যাজ বিন মেড বাই, লিখছো? স্টেশন ওয়েভ হ্যাজ বিন মেড বাই, লিখছো? প্রোগ্রেসিভ incident and reflected wave. লিখছো? This is the speed of each of them. ওই যে পি আর কিউ মনে আছে, রেড আর ব্লু কালারের, ওদের স্পিড। দিস ইজ দ্য স্পিড অফ ইচ অফ দেম। আচ্ছা এখন কি বলছে যে তুমি ড্রাইভার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে 80, 50, 20 আর 120 দিছো। যদি রেজোন্যান্স হয় তাহলে লুপ হবে, রেজোন্যান্স না হলে কি হয়? স্ট্রেইট থাকে। তো ড্রয়িং করতে বলছে। তো রেজোনেন্স মানে কি? রেজোনেন্স এখন তো ওটা পারবো না, লাস্ট ক্লাসে পড়ছি। ডেফিনিশন দেখুন।
ড্রাইভার ফ্রিকোয়েন্সি আর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেম হলে, বুঝো না? এই যে দেখো, মনে করে দেখি, লাস্ট ক্লাসে দেখছো এত উইক মেমোরি হলে হবে? তাহলে আর কি করবা? পরীক্ষার সামনে নিয়ে যদি তুমি ঘোরাঘুরি করো, আমার কিছু করার নেই। Sends only constructive or destructive interference at any one এখানে ফোর্স করে না, কথা বলতে মানা করছে। এখানে দেখো ফোর্স করে, constructive or destructive interference at any one এটা মিসম্যাচ। ড্রাইভার ফ্রিকোয়েন্সি আর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই জন্য এখানে কি লুপ হয় না, অলমোস্ট স্ট্রেট। এরকম সিচুয়েশন যদি ওখানে পাই, স্ট্রিংটাকে স্ট্রেট দেখি। যদি দেখি But if I set it here, that is এই যে এটা কি wave কত নাম্বার রেজোন্যান্স? that's sent down. সেকেন্ড রেজোন্যান্স। এখানে কি Third, sir. এটা কি থার্ড And রেজোন্যান্স, it's easier to see in a এটা 8.5 hertz. রেজোন্যান্স। বুঝছো না? এখন তোমার এখানে এই প্যাটার্ন যদি হয় রেজোন্যান্স, ড্র করতে হবে, রাইট? এই জায়গার ভিতরেই করব, তোমরাও করো। মনে রাখবা স্ট্রিং এর লেন্থ সেম থাকবে। আমার ড্রয়িং এই লিমিটের মধ্যে রাখবো, 2a b c d। প্রথমে বলো 80 হার্টজের রেজোন্যান্স হবে কি হবে না? বলো 80 হার্টজে হবে কি হবে না আফিফ? 80 hertz এটা হবে স্যার, 60 hertz it's still কয়টা greater. লুপ হবে, কয়টা? আহ দেখি, ওয়েভলেন্থ দুইটা হবে, সো চারটা, চারটা হবে, কেমনে করবো এটা করে দিন, sir? বিকজ ফান্ডামেন্টাল কত 60? নো, এখানে লুপ তিনটা, তাহলে এটা কি ফান্ডামেন্টাল? Oh, তাহলে ফান্ডামেন্টাল আগে বের করে নাও, লেখো 3f0 ইজ ইকুয়ালস টু কি 60। তাহলে f0 কত বলো 20, তাহলে 20 দিয়ে ডিভাইড করতে হবে। যদি মিলে যায় রেজোন্যান্স, না স্যার মিললে আমরা তো স্পিড জানি না, তাহলে তো আমরা ডাইরেক্টলি ওয়েভলেন্থ বের করতে পারি। করতে পারো। ওকে, বুঝছো তো? তাহলে প্রথমটা কি ফোর্থ রেজোন্যান্স না? আমি এখানে চারটা লুপ বানাবো। বুঝছে? sir, dotted লাইনটা যদি নিচে দেই, মানে উপরে দেই, তাহলে সমস্যা হবে। অসুবিধা নেই। এবারে 50 বলো ম্যাচ হবে না মিস ম্যাচ? এটা স্ট্রেট দিয়ে দাও। সিতে কয়টা লুপ? দুইটা। দুইটা লুপ হলে অ্যাম্প্লিটিউড একটু বেশি হয়। ডিতে কয়টা লুপ? ছয়টা। তাহলে এখানে স্মল অ্যাম্প্লিটিউড দিবা। এই যে এখন এখানে তিনটা ডট দিব, তিনটা ডট। বুঝছো? এটা হচ্ছে 80 স্যার বাই কেন হচ্ছে 20। একটু স্মলার হয়ে যায়? অ্যাকচুয়ালি এনার্জি ডিপেন্ড করে বোথ ফ্রিকোয়েন্সি, এটা A2 তে গেলে জানবা। এনার্জি ডিপেন্ডস অন বোথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্প্লিটিউড। তো তুমি তো কনস্ট্যান্ট এনার্জি দিয়ে কাজ করতেছো, তুমি তো সাপ্লাই এনার্জি পার্ট চেঞ্জ করো নাই, ভোল্টেজ চেঞ্জ করো নাই। তো সেম এনার্জিতে হাই ফ্রিকোয়েন্সি হলে তখন অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়ে যায়। এনার্জি সাপ্লাইড বা পাওয়ার সাপ্লাইড, এটা হচ্ছে প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার অ্যান্ড অ্যাম্প্লিটিউড স্কোয়ার। জানা লাগবে না, এমনি তুমি কোশ্চেন করছো বলে বললাম। যে পাওয়ারটা ট্রান্সফার করবে ড্রাইভার, মানে কি ভাইব্রেটরটা, এই পাওয়ার হচ্ছে এফ স্কোয়ার এ স্কোয়ার, যেন এফ বাড়লে এ কমে যায়। শেষ? আচ্ছা, এগুলা নর্মাল কোশ্চেন, মোটামুটি একটা রিডিং পড়লেই হবে। এটা হচ্ছে এই যে স্টেশন ওয়েভ, এটা আমরা সাউন্ড ওয়েভ দিয়েও করতে পারি, মাইক্রোওয়েভ দিয়েও করতে পারি। মাইক্রোওয়েভ দিয়ে যদি করি
তাহলে এটা না, এটা সাউন্ড ওয়েভ বলছি। তাহলে এটা কি বলো? লাউড স্পিকার। এটা কি? হার্ড সারফেস, মানে কি রিফ্লেক্টর। তাহলে একটা সাউন্ড ওয়েভ প্রডিউস হচ্ছে, আর একটা কি? আর এখন আমরা বলো মাইক্রোফোনকে আপ অ্যান্ড ডাউন মুভ করবো নাকি রাইট লেফট? এখানে অ্যারো দিয়ে দাও, তো রাইট লেফট কেন মুভ করা হয়েছে? কারণ তাহলেই আমরা কি পাবো? যে কোনো একটা দুই দিকে দিলে আবার মনে করবা ভাইব্রেট করতেছে। তো তুমি যদি রাইটে বা লেফটে যাও তাহলে কি পাবা? নোড এন্টি নোড, নোড এন্টি নোড বুঝবা কেমনে? নোড পয়েন্টে গেলে এই যে ড্রয়িংটা এটা কি হয়ে যাবে? ফ্ল্যাট হয়ে যাবে, সিআরওতে কোনো ট্রেস পাবা না। এন্টি নোডে কি পাবা? হাইয়েস্ট অ্যাম্পলিটিউড পাবা। সিআরওতে কি করে? ট্রেস করে না, সাউন্ড ডিটেক্ট করে। তো এন্টি নোডে ওয়েভ পাবা ডিসপ্লেতে হাইয়েস্ট অ্যাম্পলিটিউডে, আর নোডে কি পাবা? ফ্ল্যাট। বুঝতে পারছো? তো তুমি যদি ওয়েভ লেন্থ বের করতে চাও কি করবা? এগুলো আসলে ফ্লোরে করে। এর নিচে একটা পেপার রেখে কি করবা? নোড, অ্যান্টি নোড, নোড, অ্যান্টি নোড এগুলো মার্ক করবা। আর নোড টু নোড ডিস্টেন্স কি বলো? ল্যামডা না ল্যামডা/2? ওখান থেকে পাই যাবে না? এগুলো এখানে লেখা আছে, পড়ে নিও। বুঝছো তো? এই এই যে at node two waves always meet antiphase, cancel is the and sounded is minimum amplitude here. বুঝছো তো? সিআরও ট্রেস কেমন হবে? স্ট্রেইট, ট্রেস ফ্ল্যাট। বুঝছো তো? আর এন্টিনোডে কি হবে? সিআরও ট্রেস হাইয়েস্ট, সিআরও ট্রেস হ্যাজ হাইয়েস্ট অ্যাম্পলিটিউড। ফ্ল্যাট, ফ্ল্যাট। বুঝছো সবাই? গুড। এই এখান থেকে ওয়েভলেন্থ চাইলে বের করতে পারো। ইভেন সিআরও থেকে ফ্রিকোয়েন্সি বের করে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা করে সাউন্ডের স্পিডের এক্সপেরিমেন্টও করা যায়। শেষ? আচ্ছা, এবারে দেখো এই একই এক্সপেরিমেন্ট মাইক্রোওয়েভ দিয়েও করা যায়। এটা মাইক্রোফোন না, না টুতেও আসে। এটা মাইক্রোওয়েভ রিসিভার। লিখো, লেখা নাই, লেখো মাইক্রোওয়েভ রিসিভার। এটা মাইক না, মাইক হচ্ছে কিসের জন্য? গুড। বিপুল, মাইক্রোওয়েভ রিসিভার। এখানেও কি বলা লাগবে? একই জিনিস না? গুড। কিন্তু স্যার এখানে ইন্টেন্সিটি মিটারের মুভমেন্ট ও এটা এটা নিডেল, আসলে আমার ড্রয়িং এ ই হয়েছে। হ্যাঁ নিডলটা আপনি বুঝবেন কেমন লাগে এটা কি? এটা সিআরও দিতে পারতাম, এটা জাস্ট মিটার। তো যেখানে মিটার হাইয়েস্ট রিডিং দেয় ওখানে কি অ্যান্টিনোড? জিরো রিডিং নিডেল জিরো হবে বা মিনিমাম হবে। এক্স্যাক্টলি জিরো হয় না, কিন্তু মিনিমাম হবে। এটা নিডেল। স্যার ফ্ল্যাট মানে জিরো না? আচ্ছা স্যার, ক্যান ইউ এক্সপ্লেইন হ্যাঁ, কেন একদম জিরো? ওটা একটু পরে বলতেছি। বুঝছো তো? এটা একটা নিডেল ডিফ্লেক্ট করে হাইয়েস্ট হলে কি হবে? ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম মানে কি? ওটা অ্যান্টিনোড। বুঝছো? আচ্ছা, এবারে দেখো। ও একটা কথা, মাইক্রোওয়েভকে রিফ্লেক্ট করতে গেলে যে কোনো হার্ড সারফেসে হবে না। এটা হাইলাইট করে রাখো, মেটাল প্লেট ছাড়া মাইক্রোওয়েভকে রিফ্লেক্ট করা যায় না, রিফ্লেক্ট করানো যায় না। বুঝছো? সাউন্ড ওয়েভের জন্য যে কোনো এরকম হার্ডবোর্ড হলেই হয়। ফলো হইলে জানি। তো সবাই বুঝছো? ওকে। এখন এই কোশ্চেনে একটা, এখানে একটা জিনিস আছে, ইচ্ছা করে আমি উল্টায় দিছি। তুই গল্প করতেছিস কেন? এরপর আবার এক্সকিউজ লাগবে, বলবি সিম্পলি সরি, ম্যানারও জানে না। তো এটা দেখো মেটাল প্লেট, এটা মাইক্রোওয়েভ ট্রান্সমিটারটা উল্টায় দিছি। হোয়াট এভার, স্টেশন ওয়েভ তো হবে, একটা এদিকে যাবে আর একটা কি ব্যাক করবে, তাই না? তারপরে কি ইন্টারফারেন্স হবে। এটা হলো রিসিভার। রিসিভার মুভ করলে কি হবে? ইন্টেন্সিটি
এটা কিন্তু ওয়েভ না, গ্রাফটা কিসের? হাইলাইট করে রাখো। বলো, যদি পারফেক্ট স্টেশন ওয়েভ হয় তাহলে তুমি নোড পয়েন্টে কি হবে বলো? কত ইন্টেন্সিটি আশা করো? 0। এটা হলো কি থিওরেটিক্যাল পারফেক্ট, এখানে লিখে রাখো। Perfect feeling. স্টেশন ওয়েভ লেখো, থিওরেটিক্যাল স্ল্যাশ পারফেক্ট স্টেশনারি ওয়েভ। এখানে লেখো থিওরিটিক্যাল স্ল্যাশ দিয়ে লেখো পারফেক্ট স্টেশনারি বা স্ট্যান্ডিং, জানো তো একই জিনিস। ওয়েভ কেন এটা বলো? আমরা মনে করো এই পয়েন্টে একটা নোড আছে, এই যে আরেকটা নোড, নোডে আমরা কি চাই? কমপ্লিট ক্যান্সেলেশন চাই না? বুঝছো? আমরা নোডে কি চাই? যে দুইটা ওয়েভ দুই দিক থেকে সেম অ্যাম্প্লিটিউডে আসুক এবং একদম ফাইট করে মরে যাক। কোথায়? নোডে। আমার এন্টি নোডে কি ইন ফেজে দিয়ে বড় অ্যাম্প্লিটিউডের কি ওয়েভ প্যাটার্ন ক্রিয়েট করুক, তাই না? আচ্ছা, এখন উপরেরটা কি? রিয়ালিটি, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হয় না এখানে। প্র্যাকটিক্যাল মানে কি? রিয়াল, বাস্তব। Someone raise your hand. Someone raise their hand, sir. সামন না তো, বলো তাহমিদ। Tamid Arman Wait, bhaiya. Tahamid is not just someone. He's Arman. নাম তো আছে। আচ্ছা তাহমিদ, ইয়েস। Yeah. why aren't we drawing it on top? মানে আমরা নিচে আসছি কেন? এটা উপরে হবে না এটা। কোনটা? থিওরিটিক্যাল যেটা, সেটা আরো বড় হবে না কেন? আচ্ছা, ওকে, ইট ক্যান বি, রাইট রাইট, ইট ক্যান বি, বাট এখানে আমরা ওইটা নিয়ে কাজ করি নাই, রাইট? মানে একটু বুঝান তো কি বলবো? It can be, right? It can be above the practical one, does not matter. But our viewpoint is perfect node and perfect antinode. Clear? আমি যদি আরো হায়ার করি তাহলে দুটা কি ওভারল্যাপ করবে, দেখতে খারাপ হবে। মনে করো তুমি এটা ডিফারেন্ট, টু ডিফারেন্ট সিচুয়েশন। বললে তাই এই কোশ্চেন আমি বলে আপনি অ্যানসার দিতে না। রাইট, তুই আমাদের ও কি কোশ্চেন করছে তুমি তো তাই বুঝো না না। বুঝছি তো। বলছে আমরা কেন হচ্ছে গিয়ে থিওরিটিক্যালটাকে আর বড় রাখলাম না? বড় মানে কি? বড় মানে অ্যামপ্লিটিউডটা বড়। মানে এমন অ্যাম্প্লিটিউড কই পেলে এখানে? আর আপনার বলে আপনি বলতেন আমার ইচ্ছা। Intensity. এটা এটা বল, এই আফরান স্যার বলতেন আমার ইচ্ছা, আমি আঁকিনি। এটাই বলতো। আচ্ছা, যাই হোক, ও কেন করছে ওটা বুঝে নাই তো, আউট পয়েন্ট বাদ দাও। দেখো আমি যেটা বলতেছিলাম যে প্র্যাকটিক্যালটা কেন এমন হলো, এটা হলো পয়েন্ট। ক্লিয়ার? মনে করো দুইটা আলাদা সিচুয়েশন, একটা থিওরিটিক্যাল কেস, ওইখানে ইন্টেন্সিটি প্র্যাকটিক্যালের থেকে ডাউন ছিল, বাট দুইটা আইডেন্টিক্যাল ওয়েভ মুভ করছে, রাইট? এই জন্য ক্যান্সেল করছে। কোনটা? থিওরিটিক্যালটা। প্র্যাকটিক্যালটা দেখো, কোন নোট পয়েন্ট কি জিরো ইন্টেন্সিটি হয়েছে? না। কেন হয় নাই? এটা তুমি কোশ্চেন করছিলা, ওইটারই আনসার, যে কেন নোট পয়েন্টে কমপ্লিট ক্যান্সেলেশন হবে না। কারণ দেখো, এই যে নোট পয়েন্ট, এটাই ক্লিয়ার বেস্ট ওয়ান, এটা তো আরো খারাপ। এই নোটটা কি ভালো না? কেন? দেখো এই পয়েন্টে একটা কেবল প্রডিউস হয়েছে, আর রিফ্লেক্টেডটা কি অনেক পাত হয়ে গিয়ে রিফ্লেক্ট করে আবার ব্যাক করছে। দুইটার স্ট্রেংথ কি সেম? কোনটা উইক? রিফ্লেক্টেডটা। এদের অ্যাম্প্লিটিউড কি সেম? ক্যান দে ক্যান্সেল ইচ আদার কমপ্লিটলি? নো। এই দিকে নোটগুলা তাও কিছু ক্লিয়ার হবে, কেন বলো? বিকজ তাও ডেফিনেটলি ইনসিডেন্টটা কি স্ট্রং। এই যে নোটটা, এটা কি অনেক দূর অলরেডি হয়ে গেছে, আর এটা রিফ্লেক্ট করে কেবল ব্যাক করছে, তাও রিফ্লেক্টেডটার অ্যাম্প্লিটিউড একটু হলেও কম হবে।
বাট তাও ক্লোজ, এই জন্য এটা কি নোটটা মিনিমাম ক্লিয়ার, অর্থাৎ নিয়ার দ্য রিফ্লেক্টর nodes are clear, near the source nodes are not clear because there is a big difference between the amplitude of the incident one and the reflected one. বুঝছো তো? এরকম কেসে যদি নিচে স্কেল করে বলে ওয়েভলেন্থ বের করো, পারবা? মনে করো এটা 0, এটা 5, 10, বলো তো ওয়েভলেন্থ কত? এটা সেন্টিমিটারে, বলো। 10 centimeter. 10, নোট টু নোট কি 5 না? তাহলে ডাবল কি 10 সেন্টিমিটার, বুঝছো তো? ওকে, এবারে স্টেশন ওয়েভ ইন 1n ক্লোজ টিউব। 1n ক্লোজ টিউব মানে কি? এই যে মনে করো এইটা, এটাতে ব্লো করি, এই সাউন্ডটা হলো না, অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং ওয়েভ হ্যাজ বিন মেড ইনসাইড। when you blow air into it, one wave is made by me, another one came from the closed end, এটা কি closed না? By reflection. How many waves are there? 2. So a standing wave will be generated there. Now we can also force there to produce what? Resonance. Force মানে? এই যে এই স্পিকার একটা সাউন্ড ক্রিয়েট করবে, এটা ড্রাইভার, আরেকটা কি রিফ্লেক্ট করে আরেকটা সাউন্ড ব্যাক করবে। ভিতরে যে এয়ার কলাম, ওর একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে। আবার দেখো এই যে এয়ার কলাম, ওর একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে। যদি এই এয়ার কলামের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মনে করো 200 হার্টজ হয়, আর এই জায়গাতে তুমি 150 হার্টজ দাও, রেজোন্যান্স হবে? কিন্তু তুমি যদি এখানেও 200 দাও, তাহলে কি হবে? হইলে সাউন্ডটা সাডেনলি লাউডার হবে। কেন হবে? কারণ স্পিকার তো একটা সাউন্ড ক্রিয়েট করতেছিল, সাথে এই যে এয়ার কলাম ভাইব্রেট করলে ওই ফ্রিকোয়েন্সি কি হবে? আর একটা সাউন্ড হবে। ডাবল ইনস্ট্রুমেন্ট অনেক সময় দেখো না, মিউজিক ফেস্টিভ্যালে কি করে, হ্যাঁ, প্রায় 1-150 এমন এমন করে না? তো ওরা কি, তোমার কাছে কি খারাপ লাগে শুনতে? না, কারণ ওরা এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি প্লে করে, সো জাস্ট সাউন্ডটা লাউডার হয়, আর কিছু। Sir, 200 এর বেশি এখানে এই এয়ার কলামও 200 হার্টজের সাউন্ড ক্রিয়েট sir, করবে, 200 এর বেশি দিলে রেজোন্যান্স হবে না, আবার রেগুলার সাউন্ড হয়ে যাবে, লেস লাউড। 400 দিলে 400 দিলে ওটাতে আমরা আসতেছি, হোল্ড অন। তো বুঝছো তো, অ্যাবাভ বা বিলো হলে রেজোন্যান্সটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে লাউডার সাউন্ডটা শুনতে কেমন হবে আমরা একটু ট্রাই করি। Controlling the frequencies in tube কথা আবার আসতেছে। low displacement only gives us wavelength. We 1 meter. It will resonate if you don't own a hey vibrating over the tube. এই যে দেখো, Hey, a perfect match. Tuning fork. It will resonate when held vibrating over the tube. Hey, এখানে কি হয়েছে স্যার ও এটা কই থেকে আসতেছে ভাইব্রেটটা? ও তো কিছু করছে আমার নাকি? বলতে দাও। ও কি করছে, এই যে টিউনিং ফর্ক তো চিনো? কি করছে একটু কানে আমি সমস্যা আসলে চিনি না। আমি কানে চেক করতে গেলাম বিপুল, বাজাইছিলাম কানে। বিপুল, ফোন দেন স্যার। দাদা সারটা কত লাউড ছিল না? চেক করবি? দেখি আমার টিউনিং ফর্ক গুলা পাই। ও ওপেন এন্ড এটা তো wait, এটা তো so close end, if I close it, I think it should work. physician ভাই। Physician কি ডাক্তার? ও স্যার এটা তো আর আপনি। এটা ফিনিশিং বলো না?
How did you figure this out? That's actually crazy. I would have known. Yeah. Oh, I like this. সেটা আমার কারোর সামনে লেগে এটা review করা শুরু না, আমি একবার কানে ডাক্তার কাছে গেছিলাম, তখন না বাজে ছিল কানে। বলছে তোমার এক কান পয়লা। আসলে হ্যাঁ। ঠিক বলছে তোমার টনসিল অপারেশন করতে হবে না, ঘুরে টাকা নিতে হবে না, কিছু কারণ নেই। জানি না। বলছে কি তুমি কি রাত্রেবেলা মুখ খুলে ঘুমাও? হ্যাঁ, তোমার টনসিল অপারেশন করতে হবে। বেসিক্যালি কারোর সামনে চামচিয়া করতে হবে। আচ্ছা এই থাক, শোনো এখানে একটু বুঝো, এই যে প্রত্যেকটা ফর্কের চুপ, আচ্ছা আমি দেখছি এগুলো হচ্ছে টিউনিং ফর্ক। এটার প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি এখানে স্টেমে লেখা আছে। এখানে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 341 হার্টজ। ঠিক আছে, এখন দেখো 341 হার্টজ হলে তোমরা ক্যালকুলেটর নাও। দেখো এটা ড্রাইভার নাকি ড্রিভেন? ফর্কটা ড্রাইভার। এটার ফ্রিকোয়েন্সি কত? 341 হার্টজ। সাউন্ডের ফ্রিকোয়েন্সি এটা, স্পিড মনে করো 340, তাহলে ওয়েভ লেন্থ কত? অ্যাবাউট 1 মিটার না? 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। এখন লেন্থ অফ দ্য টিউব ইজ এ ফ্যাক্ট। যদি এই টিউবটার লেন্থ, মনে রাখবা ক্লোজ এন্ডে অলওয়েজ কি হয়? নোড হয়। ওপেন এন্ডে কি হয়? অ্যান্টাই নোড। তাহলে বলো এখানে আমরা ওই স্ট্রিং এর প্যাটার্নটা ড্র করি, স্ট্রিং এ স্ট্যান্ডিং ওয়েভ বলে কি এমন হয় না? এটা ভ্যালিড, এটা ড্র করতেও বলে। যদি বলে ড্র দ্য স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন ইনসাইড, তাহলে এই স্ট্রিং এর মতো করে এরকম ড্র করবো। কতটুকু করছি? এইটুকু, বুঝছো? তাহলে বলো এই যে লেন্থটা, এটা কত? ল্যামডা নাকি ল্যামডা বাই 4? ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4 মানে কত হবে? 100 সেন্টিমিটার বাই 4, কত? 25 সেন্টিমিটার। যদি এক্স্যাক্টলি 25 সেন্টিমিটারের এয়ার কলাম হয়, তাহলে কি হবে? লাউডনেস বাড়বে, আদারওয়াইজ বাড়বে না। এই ফর্ক সাউন্ড করলে অত বেশি লাউডার সাউন্ড হয় না, কানের কাছে না নিলে শোনা যায় না। কিন্তু যখনই তোমার এই এয়ার কলামটা ফোর্স করবে, তখনই কি হবে? সাউন্ডের লাউডনেসটা বাড়বে। এই জন্য ম্যাক্সিমাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ফলো বেস থাকে না, গিটার, হারমোনিয়াম, এই কারণে এয়ারটাকে ফোর্স করে সাউন্ডটা লাউডার করে। বুঝছো এখন? ফ্লুট, রাইট? আচ্ছা, এখানে দেখো লেখা আছে এটাও কত? 341 হার্টজ। এবার দেখো F tuning fork. It will resonate when held vibrating over the tube. দেখছো Hey, সাউন্ডটা লাউডার a হয়েছে না? perfect match. এটা Oh, পারফেক্ট pretty ম্যাচ close. হয়ে গেছে অটোমেটিক্যালি। What if you don't own না a হলে three- কি হবে? না হলে পানি দিয়ে উপরে এয়ারের লেন্থ কমায় দিতে। বুঝছো তো? 141 hertz tuning fork? এবার দেখো নতুন Well, ফর্ক নিছে, then এটা you হাই can add water to a tube উনি আগে থেকে জানে যে কতটুকু to ওয়াটার adjust its নিলে length. কতটুকু এয়ার স্পেস। এখন দেখছো ম্যাচ করছে না? এখন ফ্রিকোয়েন্সি কত? আগেরটা ছিল কত? 341, এখন কত? 432 হলে এখন ওয়েভ লেন্থ কত? ল্যামডা ইকুয়ালস টু ভি 2.7x ভি বাই 432, কত? 78 সেন্টিমিটার। তার মানে কি এখন ল্যামডা বাই 4 কি আগেরটা? না, কত? 19। তার মানে এখন এয়ার স্পেসের লেন্থ কমাতে হবে না? এই জন্য কি করছে বলো? পানি দিয়ে দিচ্ছে। Here's Yes. another trick you can try to instead measure the speed of sound. Take a tube. আগে এই ক্যালকুলেশনটা There is 25 centimeters. Fourth of the wavelength is equal. The wavelength is usually measured as the crest-to-crest distance, but this device only gives us a node-to-antinode distance. নোট That's কোথায়? only ক্লোজড এন্ডে। 1/4 of the whole length of the wave. Therefore, 1/4 of the wavelength is equal to the length of the tube. Since this cylinder is 25 centimeters long,
We know that the sound automatically we are match hearing হচ্ছে। has a wavelength of 100 centimeters, or 1 meter. Now, at room temperature, sound waves travel at 340 meters per second. And if the wavelength is really 1 meter, then the sound waves we are hearing have a frequency of 340 hertz. You can verify this on an oscilloscope. Or, if you have a 341.3 hertz F Perfect tuning match. fork, it will resonate when held vibrating over the tube. কেন উইদাউট ওয়াটার হচ্ছে বুঝছো তো এখন ম্যাচ Hey, a perfect match. Then with another tuning fork এক্সামেও of আসে এটা সবচেয়ে স্মার্ট হয়ে এখন যেটা করবে এটা এক্সামেও আসে এগুলোও আসে ওটাও আসে এখন যেটা দেখবা Here's another trick you can try to instead measure the speed of sand. Take a tube that's open at both ends and dip it in water. মেজারিং সিলিন্ডার দিও তো Then with another tuning fork of known frequency, try to find the resonance. এটা কি সবচেয়ে বেস্ট ওয়ে না দেখো বোথ এন্ড ওপেন তাহলে এটা জাস্ট আপ ডাউন করলে কি হবে একটা সময় কি ম্যাচ করবেই না বুঝছো তো হ্যাঁ এই যে দেখো টিউবটা দেখো যে বোথ এন্ড It's open at both ends and dip it in water. Then with another tuning fork of known frequency, try to find the resonance. এই যে বুঝতে পারছো তো এখন এই লেন্থটা মেজার করলে এটা কি ল্যামডা না ল্যামডা/4 ল্যামডা/4 বিপুল এর থেকে বেশি লেন্থের আছে Sir, Tahmid Arman raised hand. So you can view আচ্ছা লাগবে না ইয়েস তাহমিদ বলো স্যার এখানে ডিফারেন্ট লেন্থ ধরলেও এটা রেজোনেন্স হতে পারতো হ্যাঁ না বলো যেমন হয়তো এর থেকে 3 টাইমস বেশি লেন্থ হ্যাঁ ধরলে হবে হোল্ড অন আমরা আসতেছি সামনে করবো ওকে Boy, no, sir. হয় কিন্তু এত মানুষ তো বুঝবে না Oh, hey. হয় না wait কারণ এটা লেন্থ অ্যাবাউট 25 সেন্টিমিটার I heard it. অনেক আছে। বুঝছো তো এটাই রেজোনেন্স বিপুল এটা নিয়ে যাও আচ্ছা এখন দেখো তাহমিদ যে কোশ্চেনটা করছে যে এখানে কি হায়ার অর্ডার পসিবল কিনা ও তাহমিদ তোমার কোশ্চেন একটু পরে আনসার পাবে একটু হোল্ড অন এই যে দেখো এটা কি ওয়ান এন্ড ক্লোজ না তাহলে এটা কি নোট এটা কি এটা হচ্ছে ফার্স্ট রেজোনেন্স এটা নোট উপরে কি ক্লিয়ার এখন কোশ্চেন হচ্ছে কি এটার কি হায়ার অর্ডার পসিবল Higher order money. মানে ওই যে স্ট্রিং এ যেমন হয়েছিল না এটা কি হায়ার অর্ডার পসিবল আনসার ইয়েস এখন কি বলো নোট অ্যান্টি নোট নোট ক্লিয়ার হাসি ক্লিয়ার সবাই বুঝছো তো আরো হায়ার অর্ডার পসিবল খেয়াল করো আগের ফ্রিকোয়েন্সি বেশি না এটা বেশি এখন এটা কি ডাবল হবে নাকি ট্রিপল হবে নাকি 5 টাইমস হবে আমরা এখন ওইটাই স্টাডি করি ওকে আচ্ছা দেখো তাহমিদ তোমার আনসার আরেকটু পরে এইখানে বাবা তুমি একটু পড়ে নিতে পারো নিজে আমরা আগে এটা করে আসি দেখো হায়ার অর্ডার পসিবল কিনা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বা কততে দেখো এই স্ট্রিং এর সময় কি ছিল এটা যদি 20 হার্টজে হয় সেকেন্ড অর্ডার কি 3 টাইম ছিল না ডাবল ছিল ডাবল ছিল এবার দেখি এটা ডাবলে হয় কিনা মনে করো এটা ফার্স্ট রেজোনেন্স বলো এই মাউথে কি আছে অ্যান্টাইনোড এটা কি নোড নাকি আর স্টেশন ওয়েভের প্যাটার্নটা কেমন হয় এমন না এই যে লেন্থটা এই লেন্থটা কতটুকু বলো ল্যামডা না ল্যামডা/4 তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি 4L এটুকু বুঝছি মনে করো এই ফ্রিকোয়েন্সিটা F0 বা 20 হার্টজ সে
কিছু একটা হলো 400 হার্টজ। দেখি পরের রেজোন্যান্সটা কখন হবে। মনে রাখো তুমি যাই করো হায়ার অর্ডারে বলো নাম্বার অফ নোড অ্যান্টিনোড বাড়বে নাকি সেম থাকবে? বাড়বে, কিন্তু এটা সেম কি ক্লোজড এন্ডে অলওয়েজ কি হবে? নোড। ওপেন এন্ডে কি হবে? এখন মোর নোড অ্যান্টিনোড অ্যাড করতে হবে। কন্ডিশন কি? নোড অ্যান্টিনোড উইল কাম ওয়ান আফটার আনাদার। তাহলে ইমিডিয়েট পরে কি হবে? এটা কি পসিবল? নোড অ্যান্টিনোড অ্যান্টিনোড হবে না, তাহলে কি পসিবল? পসিবল এটা, আমি এটাকে 3 ভাগ করলাম, মেবি এটা পসিবল। তবে এটা কি সেকেন্ড পসিবিলিটি, বুঝছো তো? সেকেন্ড পসিবিলিটিতে দেখি প্যাটার্নটা কেমন হবে। এই এখন বলো এই জায়গাতে ওই একই লেন্থ, টিউবটা একটাই তাই না? কয়টা লুপ আছে, মানে কয়টা ল্যামডা বাই 4 আছে? 3টা। তাহলে 3 λ/4, 3 λ/4 হলে বলো ল্যামডা ইকুয়ালস টু কত? 4L/3। আগে ওয়েভলেন্থ ছিল কত? 4L, এখন কত? সাউন্ডের স্পিড কি কনস্ট্যান্ট না ভেরি করে? তাহলে ফ্রিকোয়েন্সি গোস টু কি V/λ। তাহলে ল্যামডা কত টাইমস কমছে? 3 টাইমস। তাহলে ফ্রিকোয়েন্সি কত টাইমস বাড়বে? কি ডাবলে হলো? তাহলে সেকেন্ড রেজোন্যান্স হবে 3F। স্ট্রিং এর মতো না, স্ট্রিং এ প্রথমবার 20 হলে পরের বার কততে হয়েছে? 40 হয়েছে। কিন্তু এখানে প্রথমটা 20 হলে পরেরটা হবে 60 বা এটা 200 হলে হ্যাঁ Sound waves in a closed tube, bro. Only for ওয়ান sound waves এন্ড in a ক্লোজ closed টিউব না, শুধু সাউন্ড ওয়েভ না, এই যে এখানেও এটা ট্রু। Can a tube? এখানে এটা কি টিউব? না, এটা ওয়ান এন্ড ক্লোজ। এই যে ওয়ান এন্ড টাই করা একটা ফ্রি না, এটা যদি 2 হার্টজে হয় এরপর এটা 4-এ হবে না, এরপরটা হবে 6-এ। দেখো তুমি অনেক বাড়ছে না? এরপরটা কি হবে? এরপরটা হবে 5 টাইমস। বুঝছো তো? এই কেমনে হলো আমরা দেখি। এর পরের প্যাটার্নে এরকম 5টা হবে। দেখো তুমি এই দেখো এটা কি নোড, এটা অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড। কন্ডিশন কি বলো? ক্লোজড এন্ডে কি নোড। বুঝছো তো? এখন বলো একই লেন্থে কয়টা λ/4 আছে? 5 λ/4। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি 4L/5। তার মানে এটা কি 5 টাইমস অফ ফান্ডামেন্টাল। বুঝা গেল? তাহলে ওয়ান এন্ড ক্লোজ হলে কি সিচুয়েশনটা কি চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে দেখো ল্যামডা ছিল 4L, মানে এই টিউবটা যদি মনে করো 25 সেন্টিমিটার হয়, এখানে ওয়েভলেন্থ কত ছিল? 100 সেন্টিমিটার। এখানে ওয়েভলেন্থ কত? একই টিউব তো কত হবে? যা হয় 3 × কি না 4L/3, তাহলে কত হবে? 100/3। তাহলে ওয়েভলেন্থ কমে কত হয়ে গেছে? 33 সেন্টিমিটার। ওয়েভলেন্থ কমলে ফ্রিকোয়েন্সি কি? তাহলে ওয়েভলেন্থ 1/3 হয়েছে, ফ্রিকোয়েন্সি কত হবে? 3 গুণ। তারপরের বার হবে 5 টাইমস। যদি এমসিকিউতে বলে যে এই সিচুয়েশনে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 200 হার্টজ, এর পরের রেজোন্যান্স কত ফ্রিকোয়েন্সিতে হবে কি বলবা? 3 টাইমস। তারপর এটা কততে? 5 6 কত হয়? 1000। না, এই যে আমার ড্রয়িং এ তো তাই দিল, অড নাম্বার না, ডাবল তো হয় না, এই কথা হয়েছে। তাহলে ডাবলে তুমি যাইতেছো কেন? অড নাম্বার, বুঝছো এখন?
এটা এই যে এখানে আমি লিখে দিছি ক্লিয়ার এফ নট 3f নট 5f এনি কনফিউশন আচ্ছা 2 এন্ড ওপেন থাকলেও কেন যেন রেজোন্যান্স হয় এটা নিয়ে ডিটেল ইনফরমেশন আমার কাছে নাই বাট রিফ্লেক্ট করে এই যে এটা Between any pair of এই যে 65 meters per second. Well, in this এই যে case, এটা দেখো both বোথ এন্ড ends ওপেন are antinodes. বোথ এন্ড ওপেন হলেও স্টেশন ওয়েভ হয় এই যে দেখো দুই সাইড কি ওপেন না এখন কি বলো দুই সাইডে কি অ্যান্টিনোড মাঝখানে কি নোড ক্লিয়ার তো আচ্ছা এখানেও হায়ার অর্ডার হয় এই যে এটা এই বুঝছো তো তো এই বোথ এন্ড ওপেন হলো এই যে সাউন্ড হয়েছে তার মানে কি এখানেও রিফ্লেক্ট হয় এনাফ ন্যারো হইতে আদারওয়াইজ হয় না এই এটা নিজেরা হায়ার স্টাডিজে পড়ে নিও যে হাউ রিফ্লেক্ট বাট হয় রিফ্লেক্ট এটা কি কোশ্চেন আস্ক করবে আমাদের? না তো এইখানে এটা অ্যান্টিনোড হবে এটা কি হবে অ্যান্টিনোড মাঝখানে কি হবে তা এখন এই যে লেন্থটা বলো এই লেন্থটা কি ল্যামডা না ল্যামডা/2 কারণ অ্যান্টিনোড টু অ্যান্টিনোড না তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত বলো আর মনে করলাম এই ফ্রিকোয়েন্সিটা ফান্ডামেন্টাল নেক্সট প্যাটার্ন হচ্ছে এটা এখানে কয়টা ল্যামডা/2 আসছে বলো দুইটা এই যে অ্যান্টিনোড টু অ্যান্টিনোড একটা দেখো এইটা আবার ইন্টারেস্টিংলি কত হয়ে গেছে 12/2 হয়ে গেছে 2 কাটবো না আমি সিরিজ বানাইতেছি আগে কত ছিল 12 এখন কত তাহলে ওয়েভ লেন্থ কত হয়েছে হাফ তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে তাহলে এখানে যদি প্রথমটা 200 হার্টজ হয় এটা কততে হবে এটা আবার কততে হবে তাহলে 6 অর্থাৎ এটা এখানে সিমেট্রি আছে স্ট্রিং এও সিমেট্রি ছিল এখানে নোড সিমেট্রি না আর এখন কি অ্যান্টিনোড অ্যাসাইমেট্রি না সিমেট্রি সিমেট্রি সো এই কেসেও ডাবল ট্রিপল 4 টাইমস 5 টাইমস সব হবে কিন্তু 1 এন্ড ক্লোজ হলে কি হয়ে যাবে 3 টাইমস 5 টাইমস 7 টাইমস বুঝে গেল আচ্ছা এইটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর রিয়েলি আসে আমরা রিস্ক নিব না দেখো অ্যান্টিনোডে অ্যামপ্লিটিউড কত হাইয়েস্ট না 0 আর নোডে 0 তাই তো তাহলে আমরা এইটা নোড এটা অ্যান্টিনোড ডিসপ্লেসমেন্ট ভেক্টরের লেন্থ দিয়ে এটা আমরা শো করি অ্যান্টিনোড অ্যামপ্লিটিউড হাইয়েস্ট না তাহলে আমরা এরকম অ্যারো দিব মানে প্রথমে নোডে তো ডট কারণ এখানে তো পার্টিকেল অসিলেট করে না করে আচ্ছা আচ্ছা এখানে বলো পার্টিকেল কি এমন এমন অসিলেট করে না এমন এমন কেন এটা লংজিটিউডিনাল ওয়েভ সাউন্ড কি ট্রান্সভার্স না লংজিটিউডিনাল এক্সামে কিন্তু আসে যে পার্টিকেল কি প্যারালাল না পারপেন্ডিকুলার প্যারালাল স্ট্রিং এ কিন্তু না পারপেন্ডিকুলার দুইটার জন্য প্যাচ না লাগে ঠিক আছে এখন দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টরে আস্তে আস্তে অ্যারোর লেন্থ বাড়বে হাইয়েস্ট কোথায় হবে অ্যান্টিনোডে হাইয়ার রেজোন্যান্সে গেলে কি হবে দেখো হাইয়ার রেজোন্যান্সে গেলে এটা কি বলো নোড এটা মাঝখানে কি ছিল পার্টিকেল অ্যান্টিনোড নোড এখন আবারও ডিসপ্লেসমেন্ট ভেক্টরের অ্যারো দিব ডট কিছু হবে না তারপরে অ্যারো কি বাড়বে না কমবে হাইয়েস্ট কোথায় তারপরে আবার অ্যারো লেন্থ কি করবে কমতে থাকবে কমতে কমতে এখানে আবার কি ডট এরপরে আবার বাড়বে না কিন্তু একটু কথা আছে এবারে অ্যারো ডাউনে হবে কেন বলো কারণ হলো নোডের দুই পাশে ফেজ ডিফারেন্স কত 180 ডিগ্রি ভুলে গেছ এই যে এক সাইড মনে রাখলে আর এক সাইড ভুলে গেল তাহলে তো হইলো এই যে
এখানে দুইটা পয়েন্ট এ বি, ফেজ ডিফারেন্স কত? কপি করাইছি 0। এসি কত? 0। নোডের দুই পাশে দেখো, এটা ডাউনে যায়, এটা কোন দিকে যায়? আপ। তাহলে এক্স এর ফেজ ডিফারেন্স কত? 180। এ ওয়াই, এটা তো ওইখানেও হবে, এটা ওইখানেও হবে, কারণ এটা তো স্ট্যান্ডিং ওয়েভ। ওখানেও ফেজ ডিফারেন্স কয়টা? দুইটা মাত্র। বুঝছো? এক কাজ করো, এই জায়গাতে কোন একটা পিকচারে, এটা এক্সামে আসে, এই জন্য কোন একটা পিকচারে তুমি এখানে দুইটা নাম দাও। এটাতে দিই, এটাতে এখানে একটা নাম দাও এক্স, যে কোনো জায়গায়। আর নোডের আগে আর একটা পয়েন্টের নাম দাও ওয়াই, আর এইখানে একটা পয়েন্টের নাম দাও জেড। এখন যদি বলি ফেজ ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই কত হবে? আর এক্স অ্যান্ড জেড, আচ্ছা এক্সাম নাহলে ভুলে যাবা, লিখো পয়েন্টস ফেজ ডিফারেন্স। এমসিকিউতে জ্বালায় এক্স অ্যান্ড ওয়াই কি হবে বলো? 0। এক্স অ্যান্ড জেড কত? ওয়াই এন্ড জেড কত? বাস হলো। এই যে 180 ডিগ্রি, এইটা বোঝানোর জন্যই দেখো নোডের দুই পাশে, দেখো নোডের দুই পাশে অ্যারো কি দুই দিকে না? খেয়াল করছো? বলো। এই যে এই যে এখানে আবার ড্র করেও দিছি, এই যে এই নোড থেকে এই নোড অ্যারো কোন দিকে? নোডটা পার করলে এটা কোন দিকে? তার মানে এখানের এয়ার পার্টিকেল যখন ওই দিকে দৌড় দেয়, প্যারালালি অসিলেট করে না, তখন এখানের এয়ার পার্টিকেল কোন দিকে দৌড়ায়? এই যে এখানে ডাউনে হলে সেট কি আপে, লিঙ্ক করাই দিছি, মনে থাকবে? এইবারে তামিদ যেটা বলছিল যে দেখো এটা ইন্টারেস্টিং, আমরা জানি সেকেন্ড রেজোন্যান্সে ফ্রিকোয়েন্সি কি বাড়তে হয় না? কিন্তু এই কেসে ফ্রিকোয়েন্সিও সেম থাকবে, ওয়েভলেন্থও সেম থাকবে, তারপরও হায়ার অর্ডারে রেজোন্যান্স হবে। কেমনে? আমরা একটা বুরেট নিছি, বুরেট চিনো না? প্রথমে এটাকে ফুল অফ ওয়াটার করছি, ফুল অফ ওয়াটার করছি। এই এখন আমি মনে করো ওই দিনের সাউন্ডের স্পিড 340, ফর্ক নিলাম 340, ওয়েভলেন্থ কত? 100 সেন্টিমিটার, λ/4 কত? 25 সেন্টিমিটার। আমি যদি এই ফর্কটাকে এখানে রাখি, তারপরে ভাইব্রেট করাই, প্রথমে কি রেজোন্যান্স হবে? হবে না। কেন? ফুল অফ কি ওয়াটার না, কোনো এয়ার স্পেস আছে? তো বুলেট তো ট্যাপ খোলা যায়, খুলে দিলাম, এয়ার স্পেস কি বাড়তে থাকবে না কমতে থাকবে? তো কত লেন্থে গেলে লাউডার সাউন্ড হবে? স্যার এটা আর ওই যে ওপেন এন্ড টিউব বোথ, ওটার মধ্যে এটা পার্থক্য কি? এটা তো ক্লোজড এন্ড। আরেকটা ছিল না, আপনি যে পানির মধ্যে ডুবাইছেন একটা ওপেন টিউব, তারপর ওটা এটা একই, সেম না এটা? ওটা তো ক্লোজড এন্ড, ওপেন এন্ড। যেটা মানে সেম না এটা? এটা তাহলে বলো, যখন এটা 25 সেন্টিমিটার লেন্থ হবে, অর্থাৎ এই লেন্থটা λ/4 হবে, তখনই কি লাউডার সাউন্ড হবে না? হবে কিনা বলো? হ্যাঁ। এরপর আমি যদি আরো পানি রিমুভ করি, এখন কি ম্যাচ না মিস ম্যাচ? তাই না? কিন্তু তুমি যদি লেন্থ বাড়াইতে বাড়াইতে এখানে আরো 50 সেন্টিমিটার নিয়ে আসো, তাহলে দেখো ইন্টারেস্টিংলি কি হলো, টোটাল 75 সেন্টিমিটার। এটা এন্টিনোড, এটা নোড, নিচে আরেকটা নোড এন্টিনোড ফর্ম করবে না? ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ করছি? ওয়েভলেন্থ চেঞ্জ করছি, তারপরও আবার রেজোন্যান্স। নর্মালি কিন্তু আমরা ফোর্সিং এর সময় কি করি? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিই। এখানে কি কিচ্ছু চেঞ্জ করছি না, শুধু এয়ার স্পেসের লেন্থ চেঞ্জ করছি। বুঝছো তো? তো আবারও যখন টোটাল লেন্থ 75 সেন্টিমিটার হবে, তখন আবার রেজোন্যান্স। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা ওয়েভলেন্থ বের করতে পারি না সাউন্ডের?
কেমনে? এই যে এই লেন্থটা মেজার করে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, ওটাই তো ওয়েভলেন্থ। অথবা এই লেন্থটা বের করে যদি আমরা ওটাকে 3/4 অফ ল্যামডা বাড়ি করতে পারি না? অথবা এই লেন্থ মাইনাস এই লেন্থ করলে কত পাবো? ল্যামডা না ল্যামডা বাই 2? এই যে এই লেন্থটা কত বলো? 75 না? আর এটা কত? তাহলে সাবট্রাক্ট করলে কত হয়? তাহলে এক্সামে যদি বলে যে এই সাইডেরটা হচ্ছে L1, ওটা L2, তাহলে L2 মাইনাস L1 কত, কি বলবা? ল্যামডা বাই 2। এখন বলতে পারো স্যার দরকার কি, আগেরটাই তো হইতো না। হইতো না, কারণ হলো এই এন কারেকশন নামে একটা ব্যাপার আছে। এন কারেকশনের জন্য এন্টিনোডটা মাউথের থেকে স্লাইটলি উপরে হয়। অর্থাৎ অরিজিনালি 25 কিন্তু মেজার করে পাইলে 23। তাহলে তুমি কি পারফেক্ট ওয়েভলেন্থ পাবা? আবার বলি যে অরিজিনাল অ্যান্টিনোডটা মাউথের থেকে অল্প একটু উপরে হয়। যেমন তুমি তো গ্লাসের লেন্থ মেজার করছো, ওটা তো এক্স্যাক্টলি ল্যামডা বাই 4 হবে না। কিন্তু তুমি যদি L2 মাইনাস L1 করো তাহলে তুমি পারফেক্টলি কত পাবা? ল্যামডা বাই 2। এই জন্য এই এক্সপেরিমেন্টে নর্মালি L1 L2 মাইনাস L1 করে ওটাকে ল্যামডা বাই 2, এইভাবে সাউন্ডের ওয়েভলেন্থ বের করে। বুঝছো তো? তাহমিদ, তোমার কোশ্চেনের আনসার পাইছো তো? আমরা আরো পানি রিমুভ করলে আবারও কখন হবে? ফার্দার 50, অর্থাৎ প্রতি 50-তে কি করবে? রেজোন্যান্স হতে থাকবে। 50 প্লাস 50 প্লাস 20, কারেক্ট? সো এটাও এক ধরনের আলাদা টাইপের রেজোন্যান্স। ওকে তাহমিদ, আছো তুমি? Yes, sir. ওকে, নাও টাইমার আছে, না, স্যার, আজকে শেষ করে ফেলাই। হয়ে গেছে। এই একটাই, এটা হলে চ্যাপ্টারটাই শেষ। এই যে এটা এটা দেখো। স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না 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 না, আবার আগের দিন বুঝাইতে হবে পরে। শোনো, তোমরা তো পরে আছো, তোমরা গেলে যাও বাসায়। তো এটা বলে সোনোমিটার ব্রিজ, এগুলো আমরা যা সেফটির জন্য পড়াইছি, আসতে পারে নাও আসতে পারে। এটা এক্সেলে হঠাৎ করে ওরা 15 বছর আগের কোশ্চেন দিয়ে দেয়, ট্রেন্ড ভালো না। এটাকে বলে সোনোমিটার ব্রিজ। এই দেখো, এখানে আমরা ফোর্স করতেছি কাকে দিয়ে? টিউনিং ফর্ক। কিন্তু ফোর্সিং ফ্রিকোয়েন্সি ফিক্সড, মনে করো 340 হার্টজ। এখন রেজোন্যান্স হইতে গেলে ফর্কের ফ্রিকোয়েন্সি তো আমি বললেই চেঞ্জ হবে না। কার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো? আমি যদি অ্যালাওয়েবল লেন্থ কতটুকু বলো? এইটুকু না? এই লেন্থকে যদি বাড়াই কমায় দিই, তাহলে এই স্ট্রিং এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি হবে? তাহলে একটা সময় ম্যাচ করবে না? ম্যাচ করলে দেখবা ও তো দূরে, তারপরও স্ট্রিংটা ভাইব্রেট করতেছে। বুঝছো? এটাই রেজোন্যান্সের কি এক্সাম্পল। এটা বলে সোনোমিটার ব্রিজ। আজকে করালে যেটা আমি 2 মিনিটে পারবো, অন্যদিন কোনটা এক্সপ্লেন করতে হবে। String using sonometer. Sonometer consists এই of যে a সোনোমিটার কি দেখো, tuning forks of different frequencies, weight hanger with weights, ওয়্যার। rubber hammer, and steel wire. Sonometer consists of a hollow rectangular wooden box with তুমি কিন্তু এই holes যে 5 মিনিট বেশি লাগবে তোমাদের শাউটিং। Postman না, স্যার, ওর for জন্য। free vibration. A এই যে meter এটা scale হলো is বেস fixed থাকে, at two sides of the wooden box. দেখছো? এক সাইডে টাই করা, আর এক সাইডে লোড হ্যান্ড। 1 meter length of string is fixed to one end and passes through two movable bridges B1 and এটাকে বলে B2. কি? নাইফ এজ ব্রিজ। বুঝছো তো? এটা ব্রিজ, মুভেবল ব্রিজ, মুভ করে লেন্থ চেঞ্জ করা যায়। ওই যে পিকচারে যেটা দেখছো, A এই frictionless যে লোড pillar হ্যাং করে is টেনশন fixed দেওয়া at হয়েছে। the edge of the box. The weights are hanged at the other end of the string. দেখছো? এটা কি? টেনশন। Here, So, a paper rider is placed at the পেপার রাইডারটা কেন দিছে? কারণ এটা এত কম ভাইব্রেট করে, খালি চোখে হচ্ছে কি ভাইব্রেশন এটা বোঝা যায়। পেপার রাইডার দিলে কি হবে? টপল। বুঝছো তো? midpoint আমরা of এবার দেখি। vibrating segment or hammer.
Now press the shank on the sonometer box পড়তেছে between the bridges B1 and এই হ্যামার B2. দিয়ে রাবার হ্যামার দিয়ে হিট করে ধরছে Here we observe পড়তেছে the paper না rider তাহলে is not রেজোন্যান্স fall হয় না down. বারে বারে Now অ্যাটেম্প নিতে হবে adjust যে the আবার distance by লেন্থ moving অ্যাডজাস্ট করে the আবার B1 দিতে। bridge. Now beat the tuning fork again and press it on sonometer. পরে ভাইব্রেট ইভেন টাচ না করলেও হয় দূর থেকে এয়ারের থ্রুতে ফোর্স করে নরে Keep on the picture, please. এইবার পর দেখছো আবার দেখ बोरे बारे से Now তো note এখন the এই length যে of the লেন্থটা string এই লেন্থটা কি ল্যামডা না ল্যামডা বাই 2 না ল্যামডা বাই 4 lambda by 4 sir. ল্যামডা বাই 2 2 lambda by 2 হবে স্যার না lambda by 2 হবে ঠিক আছে এই যে এটা কি ক্লোজড না টাই করা না তো দুই সাইড টাই করা থাকবে ওটা তো একটা সিঙ্গেল লুপ নোড টু নোড তাহলে কি হবে ল্যামডা বাই 2 হবে না এই যে এখানে দুই সাইড তো টাই করা দুই সাইড টাই করা থাকলে এটা কি যাই তাহলে স্যার না তোমরা যাও বাকিরা একটু থাকো তো বুঝছো Now note the এখন length of the তুমি string যদি ফর্ক চেঞ্জ করো আগের লেন্থে হবে between the নতুন bridges. fork Here we নিলে get আবার L2 is equal অন্য to length 10 হবে। point. বা একটার জন্য রিপিট করবে অ্যাকুরেসির জন্য কি গ্রাফ চাইলে গ্রাফও করতে পারো Second ফ্রিকোয়েন্সি সেকেন্ড অর্ডার কি স্যার ওই যে ফর্মুলা কি ছিল বলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি ছিল 1/2 রুট ওভার কি টি বাই তাহলে তুমি স্ট্রেট লাইন গ্রাফ চাইলে কি করবা ফ্রিকোয়েন্সি আর এদিকে কি 1/L স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিনাল ওকে ওয়েবের আমাদের মেইন পার্ট শেষ বাসায় রিভিউ করতে থাকো বাই 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 আজমাইন ক্লাস করবে